হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে পনির রান্না করব। আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কেটে নিয়েছি টুকরো টুকরো। হ্যালো বন্ধুরা, আজকে আমি পনির রান্না করব। আলু দিয়ে পনির রান্না। আমি 400 গ্রাম আলুকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভেজে নেব আগে। পনির ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরটা ভেজে নেব। এবার পনিরটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার বের করে নেব। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, এবার গরম জলটা বসিয়ে দিয়েছি। এবার একটা নুন দিয়ে দেব। এবার দিয়ে দিলাম নুন। এবার ভাজা রাখা পনিরটা দিয়ে দেব জলের মধ্যে। এবার পনিরটা দিয়ে দিলাম। এবার রান্নাটার জন্যে, পনির রান্না করার জন্যে দিয়ে দেব জিরে। এবার দিয়ে দেব মৌরি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা কোচানো দিয়ে দিলাম। লঙ্কা কোচানো। ভালো করে ভেজে নেব লাল করে। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব এই কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এই আলুটাকে ভালো করে ভেজে লাল করে নেব। একটা গ্যাসে প্যান বসিয়েছি, এবার তার মধ্যে একটু মশলাগুলো হালকা করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা, অল্প জায়ত্রী, কিছু চীনাবাদাম। এটাকে ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিয়ে দিলাম। এটাকেও হালকা হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব পোস্তটা দিয়ে দিলাম। এটাও একটু হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব হলুদ, ধনে জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুসার নুন। এবার দিয়ে দিলাম নুন স্বাদ অনুসার। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটু জলটা একটু দিয়ে দিলাম, যেহেতু শুকনো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সারে পেস্ট করে নেব। ওই ভাজা মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো অবস্থা, তারপরে জল দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব যে পনিরটা ভেজে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, দিয়ে দেব। পনিরটা দিয়ে দিলাম, জলটাও দেব, পনিরটাও দেব, দুটো জিনিস দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছি, আমার রান্না হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব মিষ্টি। মিষ্টির জন্য দিলাম আমি চিনি, দিচ্ছি না আমি, বাতাসা দিলাম, গুড়ে বাতাসা। এবার দিয়ে দেব ধনেপাতা।